স্বাগত নিউজ বাজারে। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্লট চাওয়া এবং পরে সেই আবেদন প্রত্যাহার চাওয়ার খবরে দেশ জুড়ে আলোচনা। কেন তিনি প্রথমে আবেদন করলেন এবং পরে কেনই বা সেই আবেদন প্রত্যাহারের অনুরোধ করলেন, আসুন এই ঘটনার পুরো বিশ্লেষণ করি। প্রথমে কি ঘটেছিল? বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ঢাকার পূর্বাচলে 10 কাঠার একটি প্লট বরাদ্দ চেয়ে আবেদন করেছিলেন। 2019-এর 3 অগাস্ট তিনি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম বরাবর আবেদনপত্র জমা দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট জায়গা জমি নেই। আমি পেশায় একজন আইনজীবী। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা বা পেশা নেই। আমার নামে 10 কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়। এছাড়া তিনি তৎকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এরপর কি ঘটল? এই খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। সরকারের পক্ষ থেকে অনেকে বলছেন, বিএনপি সবসময় সরকারকে দোষারোপ করে, অথচ নিজেরা সুযোগ নিতে দ্বিধা করে না। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন এটি তার নাগরিক অধিকার, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কিছু নেই। তবে বিতর্ক যখন তুঙ্গে, তখনই রুমিন ফারহানা তার আবেদন প্রত্যাহারের অনুরোধ জানান। আবেদন প্রত্যাহারের কারণ কি? প্রকাশিত তথ্য অনুযায়ী রুমিন ফারহানা তার প্লট চাওয়ার আবেদন প্রত্যাহারের জন্য মন্ত্রণালয়ে নতুন করে অনুরোধ জানিয়েছিলেন। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কেমন ছিল রাজনৈতিক প্রতিক্রিয়া? এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, সরকারের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়ে সুযোগ নিতে চাওয়াটা রাজনৈতিক দ্বিচারিতা। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন এটি তার ব্যক্তিগত বিষয়, সরকার বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আসুন জেনে নেই জনগণ কি বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, একজন এমপি হিসেবে তার সরকারি প্লট চাওয়াটা অস্বাভাবিক নয়, তবে সরকারের কঠোর সমালোচক হয়ে এই সুবিধা নিতে চাওয়াটা দ্বিচারিতা বলে মনে করছেন অনেকেই। সমন্বয়ক রিফাত রশিদ সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, রুমিন ফারহানাই শ্যাডো বিরোধী দল বানিয়ে ফেক গণতন্ত্রের লেজিটিমিস দিয়ে হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল। তবে আপনার মত কি? ব্যারিস্টার রুমিন ফারহানার এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? জানিয়ে দিন কমেন্টে। রাজনৈতিক অঙ্গনে প্রতিদিনই নতুন নতুন বিতর্ক জন্ম নিচ্ছে। রুমিন ফারহানার প্লট আবেদন ও প্রত্যাহারের ঘটনা তারই নতুন উদাহরণ। এ বিষয়ে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ ওয়াচার। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।